একটা নতুন সকাল আর একটা নতুন ভিডিও। আজকের ভিডিওটা স্টার্টিংটা একটু অন্য রকমের, এই কারণে খালি সব ভিডিওতে খালি একটু অন্য রকমের। অন্যান্য সব ভিডিও শুরুতে বলি যে সমস্ত কাজ হয়ে গেছে, সমস্ত এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, স্নান হয়ে গেছে, ধূপ দেওয়া হয়ে গেছে। আজকের সেরকম কিছুই হয়নি, জাস্ট বাসি ঘরটা ঝাঁট পড়েছে আর বাসনটা মেজে নিয়েছি। আমার স্নান হয়নি, ধূপ দেওয়া হয়নি। স্নানটা ইচ্ছা করে করিনি এই কারণে যাতে আজকের ঘরের একটুখানি ঝাড়া পোছা করবো, মানে ঘরের যেরকম আর কি কাজ থাকে। চোখ মুখ একটু বসাই লাগছে আমার, এই কারণে সারাটা রাত জেগে আছি। কিসের কারণে সেই সমস্ত কথা বলবো। আর হাতে এখন এই টাকাটা কিসের দেখতে পাচ্ছ জানো? টাকাটা নিয়ে আমি এখন যাব রাস্তার দোকানে। আমাদের পাড়ার দোকানে কোনো বিস্কুট কোনো কিচ্ছু নেই, শুধু দোকান রয়েছে, দোকানদার রয়েছে। দোকানদারকে নিয়ে এসে কি চাই ডুবিয়ে খেয়ে নেবো নাকি? এখন জাস্ট ভিডিওটাকে স্টার্ট করে নিলাম। আর সবার কাছে রিকোয়েস্ট রইল যে সারাটা দিনের জন্য সঙ্গে থাকো। আর সারাটা রাত কেন জেগে আছি, কি কষ্ট গেল সেটাও এসে বলছি। চলেইছি। বিস্কিট, চিনি, চা পাতা নিয়ে তো চলে এলাম। তোমাদেরকে বলে রাখি যে সারাটা রাত কেন জেগেছিলাম, কি সমস্যা, এই সমস্যার জন্য জেগেছিলাম। ব্যাপারটা হচ্ছে কি, আমার যেরকম অ্যালার্জি, মারাত্মক অ্যালার্জি, দাগলা পুরো সর্বঙ্গ শরীরে যেরকম হয়েছিল, এরও ওই রকম হয়েছে। এই যে পুরো এইরকম সর্বঙ্গ শরীরে, মানে এক্স্যাক্টলি আমার যেরকম হয়েছিল ওই রকম। গলা টলাগুলো এগুলো সব ভরে গেছে। আমি তো ওষুধ লাগিয়ে দিয়েছিলাম সারা রাতে। তা আমি হঠাৎ ওর দিকে তাকিয়ে দেখি তখন গুড়ি যেটা হয় আর কি, যেটা গুড়ি ওইরকম একদম পুরো এইগুলো পুরো একদম পুরো দগদগে হয়ে উঠেছে। মানে গালের এই এতটা পোর্শন পর্যন্ত এসছে, হাত পাত সমস্ত। হাতটা তো অতটা লক্ষ্য পড়েনি প্রথমে। এইটা দেখে আমি তো ভয় পেয়ে গিয়েছি। তারপরে ওকে রাতের বেলা স্নান করিয়েছি। স্নান করিয়ে এই যে এইখানটাতে আমি সারা রাতে এই যে এই নিয়ে রাতের বেলা এই নিয়ে পড়ে আছি ওই রাতের বেলাতেই। তারপরে সুথল লাগিয়েছি, সুথলের পরে ক্যান্ডিড পাউডার লাগিয়েছি, তবে গিয়ে ও একটু শুতে পেরেছে। তাই না বলবো, একটু বল। খুব চুল কাটছে, না পুরো গায়ে ভরে গেছে, জ্বালা করছে। আর একটু কষ্টের বিষয় এইটা যে আজকের ওকে আবার কলেজেও যেতে হবে, না গেলেই নয়। আজকের প্রজেক্ট দেখানোর ওর লাস্ট দিন। আবার স্নানটা করে নি রে মা। তো এই কারণে সারাটা রাত জেগে ওই মেরামতি করছিলাম। আর ওই জন্য মানে শরীরটা এতটা খারাপ লাগছে এখন, সেই জন্য তাড়াতাড়ি একটু চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নেওয়ার পর ঘর তোর একটুখানি আবার পরিষ্কার পরিচ্ছন্ন একটু করে নিই। কি বিছানা থেকে অ্যালার্জি হলো না কি হলো বুঝতে পারছি না। চলো ওপরে গেলাম, ওপরে গিয়ে একটুখানি ময়দা মাখিয়ে এলাম। আর এখানটাতে বিস্কুটের জায়গাটা বিস্কুটটা দিয়ে দিলাম। আর এখানে আমি একটু চা বসাতে যাচ্ছি সবে। তো দিদি বললো আমার রুটি বানাতে কি পরোটা বানাতে কি বানাতে আমার ঠিক জানা না, আমি জাস্ট মাখিয়ে দিয়ে চলে এসেছি। তো একটু দেরি হবে, তো সেই কারণে আমি একটু চাটা একটু পরেই বসাবো। এখন বাজে 11টা, সকালের এই চা বসালাম। মানে আমার দিদি এখন বললো সে আনবে পরোটা বা লুচি কি বানিয়েছে, আমাকে বললো চাটা বসাতে, আমি বসিয়ে দিয়েছি। আমার থেকে মাথা ঘুরছে সকালবেলা, ওটা থেকে সারা রাতে ঘুম নেই। এই সকালের প্রথম চা খাওয়া হলো। বেরিয়েছি। এটা মুস্কানকে ভাত আর একটু আলু ভাজা করে দিয়েছি, তো আলু ভাজা একটু নিয়েছি। এই দিলেই হবে, আলু ভাজা লাগবে না আমার, এই দিলেই হবে। কাজ করব করে এখন বেলা 1টা বাজতে যায়। আর আমি না কিছুই করতে পারিনি, একটু চোখ লেগে গিয়েছিল। শরীরটা হয়তো আমারও একটুখানি খারাপই যাচ্ছে, বুঝতে পারছি না কিন্তু কি হচ্ছে। না পেট ব্যথা করছে, না মাথা ব্যথা করছে, না গা গুলাচ্ছে, না গায়ে কোনো জ্বর, না কিছু। মানে কি একটা যেন হচ্ছে, মেবি মাথা ঘুরছে। তো শুয়েছিলাম, কিছুই করছিলাম না। ওই যে ওই রুটি খাওয়ার পরে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, যেদিনই একটু ভালো মতো টিফিন জোটে সেই দিন আমি বিশেষ করে কাত হয়ে যাই। যে দিনটাকে পুরো পুড়িয়ে এইভাবে ওয়েস্ট না করে অন্ততপক্ষে বিছানার চাদর ফাদরটা চেঞ্জ করে নে। বিছানার চাদর চেঞ্জ করাও না, বাপরে বাপ, এত কিছু সরিয়ে এইটার তলায়ও জিনিস রয়েছে, সরিয়ে এখান থেকে এতগুলো জিনিস না বলা। এই যে চাদর বাদ গেল,
আর এই যে চাদর বিছিয়ে দিলাম, স্প্রেও করে দিলাম, চারিদিকে স্প্রে করে দিয়েছি ওই যে স্প্রে বোতলে। যাক এই দিকটা হলে এবার নিচটা একটু গুছিয়ে নিই। আর এদিকের এই কাপড়টা একটু পরিয়ে দিই এইটাতে। ঘর পরিষ্কার করছি, বুঝতে পারিনি আমি এত ডিটেলসে ঢুকে যাব ঘর পরিষ্কার করতে করতে। আমি নিজে জানি ওপরে ওপরে পরিষ্কার করবো, আর ডিটেলসে ঢুকে গিয়ে একদম চুনকালি মেখে পরিষ্কার করছি। আর কি ঘটলো দেখো, এখন মান্টুল চলে এসছে, সারপ্রাইজ দিয়েছে। হাতে কি রে, হাতে কি আদরে বাঁদর আমার, হাতে কি? আয় 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 আয়, পাকা টাকা তো কিচ্ছু চালানো যাবে না রে এখন, পুরো চারিদিকে এমনি জ্বলছি গরমে, তুই নেই সমস্তটা চেঁচে পুচে দিয়েছে। মানে এত ধুলো না, এত ময়লা, এত নোংরা, এত ময়লা, কি বলবো। একটা লজ্জা লাগে না যে একটা ঘর থেকে এত ময়লা কি করে বেরোয় দুদিন অন্তর অন্তর? এই বাচ্চাটা কি শিখবে? আমি স্নান সেরে এখানটাতে ধূপ দিয়ে দিয়েছি। মুখ বন্ধ কেন? এই ছেলে, বেয়ারা ছেলের মুখে 24 ঘন্টা গান, তাও যদি ঠিকঠাক গায় তো তাও না একটা মানে মানুষ একটা হাইলাইট করে। সকালবেলা সে রুটি খাওয়ার পরে আর তো কিছু খাইনি, পেট মোটামুটি ভরাই ছিল। এবারে যেটা মনে হচ্ছে সেইটা হচ্ছে গিয়ে খিদে লেগেছে খুব জোর, আর আমি ভাতও বানাইনি। আর ওর তো ভাত তো আমি নিই না, তোমরা জানো এতদিনে। এখন ভাত বানাতে হবে, তারপরে খাওয়া হবে। আমি ভাত বসিয়েছি খাবার লগে, কিন্তু আমি খিদে সহ্য করতে পারছি না। তরকারিটা আনবো উপর থেকে। তুই কেন এসছিস রে পাপ্পু? কি অত্যাচারটা শুরু করেছে আমি শুধু দেখাচ্ছি, এদের দুজনে মিলে। খেলা বন্ধ কর ঘরের মধ্যে, ওটা ভারী বল। এই ছেলেটা এইদিকে দেখ, খেলবি বলে তো এগুলো বসে খেল। আমি ফেলে দেবো একটা, আমি নিয়ে গালে চড় মার, যেরকম গালে নিজের চড় মারছিলিস। ঠিক আছে। হ্যাঁ, ভাত না খেয়ে তুই এটা কি করছিস রে? ব্যাস, কি করছিস এটা? ওই যে বলটা উড়িয়ে দিল, এখন বল আনতে গেছে, আর আমি এইখানে চলে গেছে বল, এই বাড়িটাতে। আর আমি ভাত বানিয়ে ভাত কষিয়ে না খেয়ে এখানটাতেই। বাচ্চার মন রাখার জন্য আমি চেষ্টা তো করছি। কি হয়েছে? বলটা পেলাম না তো, বাড়ি চলে আসছি। আমি ফ্রেশ হইনি, আমি ড্রেসটা চেঞ্জ করেছি। আরে দেখো ভাত খুলেছি, সবে এসে ফ্রেশ হয়ে ভাত খুলেছিলাম। ভাত খেতে পারবো না, এই কারণে একটু ময়দা কম পড়েছে আমার দিদির। আমি যাবো সেই রাস্তার দোকানে ময়দা আনতে, দুধ কিনে এনেছি আর ময়দা ওপরে পাঠিয়ে দিয়েছি। এবার আমি ড্রেসটা চেঞ্জ করে না, এবার একটু ভাত খেতে বসবো। সমস্ত কাজ কাম সারার পরে একটু খেতে যাচ্ছি। চুপ কর না, একটু খাওয়া দাওয়া করতে যাচ্ছি। তখন পাশের বাড়ি একজন দিদি এসে বললো, 2 সন্ধ্যা যখন 1 হয় তখন ভাত খেতে নেই। এই যে আমি ভাতটাকে আমার ঢাকা দিয়ে রেখে দিলাম। আরে করিস না রে, ওটা ভাঙবে রে, ভাঙবে ওটা। গরম লাগছে, ফ্যানটা চালা না। যখন ঈশ্বরের সঙ্গে ইন্টারাকশন হবে না, আমার একদম মাঝখানে কোনো কথা বলবি না, ঠিক আছে? একদম মাঝখানে কোনো কথা বলবি না, অনেক গভীর গভীর কথা থাকে আমার, একদম কথা কাটিয়ে দিবি না। বাইগান একটু দূর থেকে দে, যাতে ছ্যাঁকা দিয়ে দিবি তো ওদের। হ্যাঁ
আমার মান্টুলের টিফিন চলে এসছে, আলুর তরকারি এন্ড পারান্টা। বাবা উঠে বড় বাহ, খাবার মুখের গোড়ায় পেয়ে পেয়ে এরা বেয়ারা হয়ে যাচ্ছে। তো ফাইনালি সবাই এসে গেছে, আবার এক্সট্রা মানুষ এসে গেছে। আমাদের জন্য এই মান্টুল এখন বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। मौसम ने अचानक ही कायनात बदल दिए, जज्बात बदल दिए। বাইরে শুরু হয়ে গেছে মুষলধারায় বৃষ্টি। দেখলে কেন বাড়াবাড়ি করে ডায়লগ বাজি করি, মুষলধারায় হচ্ছে না, মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে। পটল আলু মাছের ঝোল হয়েছে রাতের বেলা, ঠিক আছে। আর আমি এখনো পর্যন্ত খাইনি, দেখো আমার ভাত দেখো এইখানটাতে এখনো পর্যন্ত রাখা। ওই পরোটা খেয়ে নিয়েছিলাম, পেটটা ভরা আছে, সেই পরের দিনের জন্য পান্তা থাকলো। এই ভাতটা খাবো রাতে। আমি এখন এখানে খেতে বসে যাচ্ছি। ও একটু প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছে, ওর খাবার ওর টাইমে খাক। এই যে পটল আলু মাছের ঝোল দেখিয়ে দিই। এই যে ওপর থেকে জল পড়া শুরু হয়ে গেছে, ওইখান থেকে জল আসাও শুরু হয়ে গেছে। ভিডিওটাকে এখানে এন্ড তো করে দিচ্ছি, কিন্তু বুঝতে পারছি না রাতের মধ্যে কিছু কায়া পল্টে যেতেও পারে। যদি সেরকম কিছু ঘটে তো অবশ্যই আমি সেটা ভিডিওতে শেয়ার করব। আপাতত এখন আমি ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি। ভিডিওটা যদি এতদূর কারোর কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পারো তো শেয়ার করো। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।